এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। একে তো তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস, অভিযোগ তার উপর লাগাতার লোডশেডিং। প্রাণ ওষ্ঠাগত দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী সহ বিধাননগরের বেশ কিছু এলাকার বাসিন্দাদের। বিদ্যুৎ দফতরে জানিয়েছেন, কিন্তু কোথায় সুরাহা? তাই দুর্গাপুরের রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসের ভেতরেই হাজির বাসিন্দাদের। আলো পাখা বন্ধ করে জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে চলল বিক্ষোভ। তারগুলো রেগুলার রাত্রেবেলা ওভারলোডিং এ কেটে কেটে পড়ে যাচ্ছে, যখন তখন কারোর অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু এত সত্য বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করছে না। তাদের লোক ডাকা হচ্ছে, সারা রাত ধরে আমরা যাচ্ছি, তারা আসছে, এসে লাইনে তার জুড়ছে, চলে যাচ্ছে। আজকে যদি কারোর বাড়িতে তো বয়স্ক মানুষ থাকতে পারে যার ইলেকট্রনিক সাপোর্ট দরকার, সে কি করবে? যদি কারোর বাড়িতে কিছু হয়ে যায় বা এই যে তারের যে এত বাজে অবস্থা, কোনো রেজিস্ট্রেশনের কোনো টেনশন নেই, যদি তারটা ছিঁড়ে পড়ে তাহলে কি WBSEDCL দায় নেবে? দ্রুত পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। এটা অন্ধকার করার কারণ হচ্ছে আগে আলো পাবো, পাখার হাওয়া পাবো, তারপরে এখানেও লাইট জ্বলবে। এলাকা অন্ধকারই রয়েছে, এখানেও অন্ধকার থাকবে। তবে অভিযোগ, বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার অবশ্য কিছু বলতে নারাজ। ব্যবস্থা নেওয়া হচ্ছে দাদা, আমাদের বলার এই নেই। ব্যবস্থা নেওয়া হচ্ছে দাদা, আমাদের বলার এই নেই। কবে হবে পরিষেবা স্বাভাবিক? এখন এটাই প্রশ্ন সুকান্ত পল্লী সহ বিধাননগর এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।